তৃণমূল কংগ্রেস তো আছে, তারা কাকে তাদের দলনেতা করবেন সেটা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিষয়, তাদের দলের বিষয়। তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করবেন, না পারভেজ মুশারফকে দলনেতা করবেন, না দাউদ ইব্রাহিমকে পরামর্শদাতা করবেন, এটা তাদের বিষয়। আমরা এর সঙ্গে যুক্ত হচ্ছি কি করে? বিজেপি পার্টির সঙ্গে দূর দূরান্তের সম্পর্ক নেই। স্পিকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কাজ করেছেন, স্বাভাবিক আছে। এর আগে ইন্দিরা গান্ধী যখন আইন মেনেই হয়েছে, এর আগে যখন ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেত্রী হয়েছিলেন, তিনি একইভাবে কংগ্রেস হাইকমান্ডের বাইরে গিয়ে বেশি সংখ্যক সাংসদের নাম জমা করেছিলেন। পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন শরদ পাওয়ারের থেকে তার সংসদ সমর্থনের সংখ্যা বেশি ছিল, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিশ্বনাথ প্রতাপ সিংহ যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন। এমপিরা বলেছিলেন আমরা ভিপি সিংকে প্রধানমন্ত্রী চাই, তিনি হয়েছিলেন। এখানে তৃণমূলের বিধায়করা বলেছেন শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা নেতা চাই। বিধায়করা যদি বলতেন আমরা দাউদ ইব্রাহিমকে নেতা চাই, তাকে করতেন, আমরা কি করব? আমরা এর সঙ্গে দূর দূরান্তের আমাদের সঙ্গে। কিন্তু কর্ণাটক বা মধ্যপ্রদেশে এইভাবেই এমন ইকুয়েশনটা বিধানসভার মধ্যে সেট হয়েছে যাতে এখানে তো তৃণমূল, এখানে বিজেপি, এখানে যা হয়েছে বিজেপির সুবিধা হয়েছে, এটা তো মানবেন। রাজনৈতিক সুবিধা হবে কি হবে না, হয়েছে কি হয়, আমাদের কাজ জনগণের জন্য। তৃণমূল কংগ্রেস এমন কিছু বিষয় নেই। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সত্যিকারেরই ঘটনা, বিজেপিকে কিছু করার দরকারই নেই। পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূলকে মোটামুটিভাবে আর ঘাস ফোটাতে দেবে না, এটা জনগণ স্থির করেছেন 4 তারিখ। রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে হেরেছেন। গত নির্বাচনে হেরেছেন, বলেছিলেন লোডশেডিং করে হেরেছি, আর এবার তো নিজের কেন্দ্রে হেরে গেছেন। কাজে জনগণই তৃণমূলকে তুলে দিয়েছে।